আসসালামু আলাইকুম। দেখেন আমি এই বালতির ভিতরে, এটা হচ্ছে একটা 20 লিটারের বালতি। এই বালতির ভিতরে মনে করেন ওয়াটার লিলি প্লাস হচ্ছে মনে করেন এই রেড শিম দুইটা একসাথে রাখছি। আপনারা ক্যামেরাতে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। এই দেখেন আমার এখানে কিন্তু প্রচুর পরিমাণ রেড শিম আছে। এই দেখেন পানিটা আসলে কালো হয়ে গেছে তো সেজন্য বোঝা যায় না। আর পানিটা কালো হওয়ার কিছু কারণ আছে। এই দেখেন এখানে প্রচুর পাতা, কিছু পাতা পচে গেছে গা, যেগুলো আমি আসলে তুলি নাই। না তোলার কারণ আছে, আমি চাইতেছি কিছু শাপলা আমি বাড়াবো। এই দেখছেন শাপলা পাতাটা পচলো, ধরেন এখান থেকে আপনার একটা নতুন একটা চারা হইবে পাতাটা থাকলে, যেমন এই যে এখানে আছে, এটা আবার মাটিতে একটু রোপণ করে দিলে নতুন করে একটা চারা হইব, যার কারণে এটা আমার রাখা। এখানে দেখেন আরো কিছু পাতা আছে, এই দেখেন এই যে এগুলা থেকে নতুন করে আবার চারা হইব। এই যে দেখছেন, এগুলা থেকে নতুন করে চারা হইবে। এখানে এরকম অসংখ্য আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, দেখছেন, তো এগুলা রুইলে আপনার নতুন গাছ হারাইবো, যার কারণে আমি তেমন একটা লাড়ি না। আর ওড়ার কারণে এই যে পাতা এরকম পচা, এই যে এরকম পচে পয়সা পরে মনে করেন যে পানিটা কালো হয়ে গেছে গা। তো কালো হলে আবার এই পানি, এই এই ময়লাটা আবার আপনার শিম খুব পছন্দ করে, যার জন্য আমি আসলে পরিষ্কার তেমন একটা করি না। আর আমার দৈনিক মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ 2-3টা করে ফুল হয়। এই দেখেন আমার এই শিমের কালারটা, দেখছেন শিম্পের কালারটা কিন্তু মাশাআল্লাহ যথেষ্ট ভালো। দেখেন, তারপরে এই দেখেন শাপলার কি পরিমাণ কলি হয়েছে, এই একটা, তারপরে এটা, আর এখানে দুইটা ফুটে আছে। এর বাহিরেও কিন্তু নিচে আরো কলি আছে ছোট ছোট। তো দেখা যায় আমার অলওয়েজ মনে করেন এর ভিতরে 2-4টা কলি থাকেই, সব সময় থাকবেই, কিছু কলি থাকে। যে ফুলগুলো আমার জাগার কারণে আমি তেমন একটা চারা বাড়াইতে পারতেছি না। এই দেখেন এখানে অসংখ্য চারার আছে, আপনার এই যে পাতার ভিতরে যে চারা হয়েছে, এগুলো এখন আমি নতুন করে রইলে কিন্তু প্রচুর চারা হইব। কারণ হয়েছে আমার নির্দিষ্ট জায়গা, মাটির অভাবে আমি করতে পারতেছি না। দেখছেন, তো আমি এটা কিভাবে রোপণ করলাম এটা অন্যদিন বলবো, কিভাবে সেট আপটা দিছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো। তবে এটার ভিতরে প্রায় ধরেন 300-র মতো রেশিম আছে, 200-300 কম এবং বেশি ছাড়া প্রচুর পরিমাণ রেশিম কিন্তু আছে। এই যে আপনার স্বাভাবিক এখানে এই দেখেন একজনে উইটা গেছে গা উপরে, তারপর ওই দেখেন কি পরিমাণ রেশিম, ঠিক আছে এই সাইডে। তো এখানে কিন্তু প্রচুর রেশিম আছে, আমি রাইখা দিছি। তো আমার এই সেট আপটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবেন। আর ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই সেট আপটা করছি আমি। আপনিও চাইলে কিন্তু অল্প জায়গায় আর এই ছোট বালতির ভিতরে, কিংবা এই যে আমি আপনাদের দেখে এরকম বলে জায়গায় আপনার চাইলে সাপটা দিতে পারেন, প্লাস হচ্ছে আপনি কিছু মাছও দিতে পারেন। মানে দুইটাই মজা নিলেন, ফুল প্লাস হচ্ছে মাছের দৌড়াদৌড়ি, যথেষ্ট ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ সবাইকে।